দেশের বিভিন্ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিনের চেষ্টার ঘটনা অব্যাহত রয়েছে। পুশিন ঠেকাতে সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ 17 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। বিজিবির তৎপরতায় সে চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে তারা দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখায় অবস্থান করছে। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে শূন্যরেখায় অবস্থান করা 28 জনকে বিএসএফ ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে বলে ধারণা করছে বিজিবি। এর আগে বুধবার মধ্যরাতে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ, তবে বিজিবির বাধায় তারা প্রবেশ করতে পারেনি। লালমনিরহাটের হাতিবান্ধা, 5 গ্রাম ও আদিতমানির সীমান্তে পুশিনের চেষ্টায় ব্যর্থ হয়ে 33 জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। বর্তমানে 3টি সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সীমান্তে বিএসএফ এর পুশিন ও বিজিবির টহল জোরদার নিয়ে আরও জানাতে নওগাঁ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব রায়হান। রাকিব, নতুন করে কোনো পুশিনের চেষ্টা হয়েছে কি? আর যারা সীমান্তের শূন্য রেখা অপেক্ষা করছিল তাদের কি অবস্থা? বিজিবি থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? ইশতিয়াক, আপনি নিশ্চয় জানেন গতকাল শুক্রবার ভোর রাতে নওগাঁর সাপাহার যে হাপানিয়া কুলমুডাঙ্গা যে সীমান্ত রয়েছে সেখানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক 17 জনকে পুশিন করার চেষ্টা করা হয় এবং সেই চেষ্টা রুখে দিয়েছে বাংলাদেশি সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবি। যে আমরা গতকালই দেখেছিলাম যে এই কলমুডাঙ্গা যে 0 পয়েন্টে বা নোম্যান্স ল্যান্ডেই তারা অবস্থান করছিলেন গতকাল থেকেই। তবে আজকে সকালে আমরা যেটি দেখতে পেয়েছি যে তারা কোথায় আছেন বা কোথায় গেছেন এ বিষয়ে কিন্তু একদম পরিষ্কারভাবে বিজিবির পক্ষ থেকে জানানো হয়নি। তবে স্থানীয়দের যেটি ধারণা যে তাদেরকে আসলে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং নতুন করে যে পুশিনের কথা আপনি বলছিলেন, এখন পর্যন্ত এই যে সাপাহার যে সীমান্ত রয়েছে বা নওগাঁর অন্যান্য যে সীমান্ত ও যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু নতুন করে পুশিনের কোনো ঘটনা ঘটেনি। তবে স্থানীয়রা যেটি বলছেন যে তারা গতকাল থেকেই বিজিবির পাশাপাশি তারাও পাহারা দিয়েছেন, তারাও সতর্ক অবস্থান ছিলেন এবং আমরা বিজিবির যে লেফটেন্যান্ট কর্নেল অধিনায়ক তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি জানিয়েছেন যে ভারতের যে কোনো অবৈধ অনুপ্রবেশকারীকে ঠেকাতে তারা সতর্ক অবস্থানে আছেন এবং যে টহল সেটি কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। মোটামুটি সীমান্তর যে উত্তেজনা সেই উত্তেজনা নিয়ে শঙ্কিত না হয়ে সবাইকে স্বাভাবিক থাকার যে একটি বার্তা সেটিও কিন্তু তিনি দিয়েছেন। মোটামুটি আমার কাছে এই ছিল নওগাঁর সীমান্তের পুশিনের সর্বশেষ খবর। ইশতিয়াক, ধন্যবাদ রাকিব।